ড্রামা শুরুতে আমরা আমাদের ফিমেল লিড লিসাকে তার হাজবেন্ড লি এর সাথে দেখি। তারা একটা রিসর্টে ঘুরতে এসেছিল। লি সামনে একটা মেয়েকে দেখে তাকিয়ে থাকে, মেয়েটাও লি এর দিকে তাকিয়ে থাকে। এরপর লি ওই মেয়েটার পাশে এসে দাঁড়ায় এবং মেয়েটিকে খুবই বাজেভাবে টাচ করতে থাকে, তবে মেয়েটি ভয়ে কিছুই বলে না। যখন মেয়েটি এবং তার হাজবেন্ড চলে যাচ্ছিল তখন লি ওই মেয়েটাকে ইশারা করে কিছু একটা বলে। এরপর লি তার ওয়াইফ লিসাকে বলে, তুমি এখানে দাঁড়াও, আমি একটা কল করে আসি। ওদিকে ফ্যাং তার ওয়াইফ ফাইসাকে বলে, তুমি এটা নিয়ে ওয়াশরুম থেকে চেঞ্জ করে আসো। ফাইসা লেডিস ওয়াশরুমে গেলে লি পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরলে ফাইসা ভয়ে চিৎকার করে ওঠে। বাহির থেকে ফাইসার হাজবেন্ড বলে, কি হয়েছে তোমার, আমি ভিতরে আসবো? ফাইসা বলে, না না, আসতে হবে না, আমার ব্যাগটা নিচে পড়ে গিয়েছিল, এমনি কিছু হয়নি। এরপর ফাইসা আর লিনের কথা বলা দেখে আমরা বুঝতে পারি বিয়ের আগে তারা দুজন রিলেশনশিপে ছিল। লি তাকে বলে, তুমি ফ্যাংকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসো, এবং তাকে জোর জবরদস্তি করতে থাকে। ফাইসা বলে, এটা কখনো সম্ভব না, আমার পেটে ফ্যাংয়ের বেবি আছে, আর তুমি তো লিসাকে বিয়ে করেছো, তাকে নিয়ে তুমি হ্যাপি থাকো এবং সবকিছু ভুলে যাও। লি বলে, আমি কোনো কিছু শুনতে চাই না, আমি তোমাকেই চাই, তুমি অ্যাবর্শন করে বাচ্চা নষ্ট করে ফেলো। ফাইসা বলে, আমি আমার হাজবেন্ড এবং আমার বেবিকে অনেক বেশি ভালোবাসি, এটা কখনো সম্ভব না। লি বলে, তুমি যদি নষ্ট না করো তাহলে আমি করে দিব। এটা বলে সে ওখান থেকে চলে যায়। সুইমিং পুলের কাছে গিয়ে দেখে তার বউ লিসা এবং ফ্যাং একে অপরের সাথে গল্প করছে। লি ওখানে গেলে লিসা বলে, আমি পুকুরে পড়ে গিয়েছিলাম এবং এই ভদ্রলোকটি আমাকে বাঁচিয়েছে। ওই সময় ওখানে ফাইসার ড্রেস চেঞ্জ করে চলে আসে এবং লিসার সাথে পরিচয় হয়, বলে আমি ফ্যাংয়ের ওয়াইফ। এরপর তারা চারজন মিলে ডিনার করতে যায়। তবে লুচ্চা লি পা দিয়ে টেবিলের তলে ফাইসার পায়ে টাচ করতে থাকে। এটাতে ফাইসা খুবই ভয় পেয়ে যায়। তার হাজবেন্ড ফ্যাং বলে, কি হচ্ছে তোমার, এমন করছো কেন? ফাইসা বলে, আমি একটু অসম থেকে আসি, এটা বলে উঠে চলে যায়। লিও তখন লিসাকে বলে, আমাদের কারের ভিতর টেস্টি সস আছে, ওটা নিয়ে আসি, তাহলে খাইতে মজা লাগবে। এটার অজুহাত দিয়ে সে ওখান থেকে উঠে চলে যায়। এরপর সে পুনরায় অসমে ফাইসার কাছে গিয়ে ফাইসাকে জোর জবরদস্তি করতে থাকে। ফাইসা বলে, প্লিজ তুমি এসব করো না, বাইরে তোমার ওয়াইফ এবং আমার হাজবেন্ড বসে আছে। কিছুক্ষণ পর ফ্যাং লিসাকে বলে, আমার ওয়াইফ অনেক সময় হয়ে গিয়েছে, সে এখনো আসছে না, আমি একটু দেখে আসি। এরপর সে ওয়াশরুমের কাছে গিয়ে ফাইসাকে বলে, তুমি ঠিক আছো তো? ফাইসা বলে, হ্যাঁ ঠিক আছে, আমার পেটে একটু ব্যথা করছে, তুমি যাও, আমি একটু পর আসছি। ফ্যাং বলে, আমি বাইরে বসে আছি, তুমি আসো। ভিতরে লি ফাইসাকে জোর করে কিস করতে থাকে। একটু পর ফাইসা বাইরে আসলে ফ্যাং বলে, তোমার গলায় লাল হয়ে গিয়েছে কেন? তখনই লিও বাইরে আসে। ফাইসার হাজবেন্ড লিকে দেখে ফেলবে, এই জন্য ফাইসা ফ্যাংকে জড়িয়ে ধরে। তবে লিয়ের মনে একটুও ভয় নেই, সে পিছন থেকে এসে ফাইসাকে কিস করে দেয়। এরপর আমরা দেখি তারা রিসর্ট থেকে চলে যাচ্ছিল, তখন কারের ভিতরে লিয়ের ওয়াইফ লিসা বলে, কালকে কোম্পানির মিটিংয়ে তোমাকে ভাইস প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হবে। লি তো এটাই চাচ্ছিল, সে লিসাকে বিয়ে করছে লিসার কোম্পানিটা হাতিয়ে নেওয়ার জন্য। তবে লিসাকে পাগল বানানোর জন্য বলে, আমি তো শুধুমাত্র তোমাকেই চাই, তোমার কোম্পানির উপর আমার কোনো লোভ নেই। একটু সামনে যেতেই তাদের গাড়ির বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং এখানেই সিন কাট হয়। এরপর আমরা 1 মাস পরের সিন দেখি। লি লিসার বাসায় বর্তমানে ঘর জামাই থাকে। তখনই ওখানে লিসার বাবার উকিল মিন আসে। লি বিজনেসের রিপোর্ট চাইলে উকিল মিন বলে, এটা শুধুমাত্র চেয়ারম্যানকে ছাড়া অন্য কাউকে বলা অ্যালাউ নেই। তখন লি উঠে এসে উকিল মিনের বোতাম খুলতে থাকে আর বলে, তুমি আমাকে সাপোর্ট করো, আমি কোম্পানি হাতিয়ে নেওয়ার পর তোমাকে ডাইরেক্টর বানিয়ে দিব। এটা শুনে উকিল মিন সাথে সাথে রাজি হয়ে যায় আর বলে, আমার সবকিছু তোমার, তুমি যা কিছু ইচ্ছা ভোগ করতে পারো। লি তখন তার কাছে গিয়ে তাকে কিস করতে শুরু করে দেয়। তখনই ওখানে লিয়ের ওয়াইফ লিসা চলে আসে এবং লিসাকে দেখে উকিল মিন তো খুবই ভয় পেয়ে যায়। তবে লিসা তো ওই 1 মাস আগে যে কার অ্যাক্সিডেন্ট হয়েছিল ওর পর থেকে অন্ধ হয়ে গিয়েছে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি ডক্টর লিকে বলেছিল, তোমার ওয়াইফের চোখ 99% ভালো হয়ে যাবে। তবে লি ডক্টরকে টাকা ভরা একটা কার্ড দিয়ে বলে, আমি চাই লিসা যেন আর কখনো দেখতে না পায়। বর্তমানে আমরা দেখি লিসা এসে লিকে ডাকছিল, তবে লি কোনো কথার উত্তর দেয় না, সে সাইলেন্ট হয়ে উকিলের সাথে রোমান্স করতে থাকে। তবে লি মিনকে কোলে করে রুমে নিয়ে যাওয়ার সময় কিছু একটা পড়ে যায়, যার কারণে লি বলে, আমি এখানে আসি। লি লিসার পাশে গিয়ে বসে, তবে তার পাশে উকিলকেও বসিয়ে তার সাথে নষ্টামি করতে থাকে। লিসা তো চোখে দেখতে পায় না, এজন্য লি তার সুযোগ নিচ্ছে। লিসা বলে, আমি তো চোখে দেখতে পাই না, এজন্য আমি ডিসিশন নিয়েছি তোমাকে কোম্পানির সিইও বানিয়ে দিব।
এটা শুনে তো লিয়ের মনে লাড্ডু ফুটতে থাকে, কারণ কোম্পানিটা দখল করাই লিয়ের প্ল্যান। লিসা বলে আমার বাবা কিছুদিন ধরে বাসায় আসছে না, কোথায় আছে জানো? লি বলে তোমার বাবা তো মনে হয় বিজনেস মিটিংয়ে দেশের বাইরে গিয়েছে। এর পরের সিনে আমরা দেখি লি তার এক্স ফাইসাকে একটা ফাঁকা জায়গায় পাহাড়ের উপরে নিয়ে যায় এবং জোর করে তাকে একটা মেডিসিন খাওয়াই দেয়। বলে তুই তো বাচ্চা নষ্ট করবি না, এজন্য আমি নিজেই নষ্ট করে দিলাম। এটা শুনতেই ফাইসা বমি করে মেডিসিনটা বের করার চেষ্টা করে আর লিকে বলে আমার কাছে আসার চেষ্টা করলে আমি এখান থেকে পড়ে নিজের জীবন দিয়ে দিব কিন্তু। এরপরও লি তাকে আরো মেডিসিন খাওয়াতে যায়, তখন ফাইসা পা স্লিপ করে পাহাড় থেকে নিচে পড়ে যায়। আর এটা দেখে লি তো ভয় পেয়ে যায়। ডিয়ার, আমরা ছোট্ট একটা বিজ্ঞাপনের পর আবারও ভিডিওতে ফিরে আসবো। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের সবথেকে বিশ্বস্ত একটি গেমিং অ্যাপ সম্পর্কে পরিচয় করে দিতে চাই। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন, এমনকি আপনি স্কোরও অনুমান করতে পারেন। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন স্লট, লাইভ ম্যাচ, স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং। এখানে আপনি আইফোন, অ্যাপেল ওয়াচ, PS5, ল্যাপটপের মতো আশ্চর্যজনক পুরস্কার জিততে পারেন। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে আর ঘরে বসে ইনকাম করেন। তাই যদি আপনি এটা ট্রাই না করে থাকেন তাহলে আপনি মিস করছেন। নতুন ইউজাররা আমার প্রোমো কোড হাসান34 দিয়ে সাইন আপ করলে 30,000 টাকা মতো বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারেন। আর জেতা টাকা আপনি চাইলে বিকাশ, রকেট, নগদ এবং যে কোনো পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারেন। রেজিস্ট্রেশনের জন্য আমার পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করুন আর রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড হাসান34 ব্যবহার করুন এবং বোনাস পান। এটা শুধুমাত্র একটা বিজ্ঞাপন। এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন। এর পরের দিনে আমরা লিসার বাবাকে দেখি। লি তো বলেছিল তার বাবা একটা বিজনেস মিটিংয়ে দেশের বাইরে গিয়েছে, তবে আমরা দেখি লি লিসার বাবাকে লিসার বাড়ির একটা পরিত্যক্ত রুমে বন্দি করে রেখেছে এবং সাইকো লি লিসার বাবার মুখে গরম পানি ঢালে আর তাকে অত্যাচার করছে আর বলছে তোমার মেয়ে আমাকে সিও বানিয়ে দিচ্ছে, আমি খুব সহজে লিসার মন জিতে নিয়েছি, এখন থেকে সমস্ত কোম্পানির মালিক হব আমি। লিসার বাবা বলে আমি তোমাকে 20% শেয়ার দিয়ে দিব এবং তুমি যত টাকা চাও তোমাকে তত টাকা দিয়ে দিব, তুমি আমার মেয়ের লাইফ থেকে দূরে সরে যাও। লি বলে আরে বুড়া, তোকে কিডন্যাপ করেছি আমি বড় একটা প্ল্যান করে, তুই দেখ আমি কি কি করি। এরপর আমরা দেখি লি লিসাকে মেকআপ করিয়ে দেয়, কারণ আজ কোম্পানিতে একটা মিটিং আছে এজন্য। লিসা বলে তুমি সমস্ত ডকুমেন্টস প্রস্তুত করছো তো? লি বলে হ্যাঁ করছি, শুধুমাত্র তোমার সাইনটা বাকি আছে। লিসা তো অন্ধ ছিল, সে আন্দাজে সাইন করেছিল। তখন আমরা লিয়ের ফেস দেখে বুঝতে পারি কিছু একটা গন্ডগোল আছে এবং ডিয়ার তোমরা এই সিনটার কথা মনে রেখো। তখনই দরজায় নক হয়। লি বলে আমার মা এসেছে মনে হয় গ্রাম থেকে, আমি একটু দেখে আসি। ওই সময় লিসা কিছু একটা আওয়াজ শুনে ওইদিকে চলে যায়। সে ওই রুমের সামনে পৌঁছে যায় যে রুমের ভিতর লি তার বাবাকে বন্দি করে রেখেছে। রুমের দরজা খোলার আগে লি ঘাবড়ে তার কাছে ছুটে চলে আসে আর বলে তুমি এখানে কি করছো? লিসা বলে এখান থেকে আজীব কিছুর একটা আওয়াজ আসতেছিল, তাই আমি এদিকে এসেছিলাম। লি লিসার বাবাকে ইশারা করে মুখ বন্ধ রাখতে বলে, না হয় সে লিসাকে মারার ভয় দেখায়। লি বলে তুমি এখান থেকে আসো, এখানে কিছুই নেই। এটা বলে তাকে ওখান থেকে নিয়ে যায়। লিয়ের মা এসেছে, যেমন ছেলে তেমন মা। সে লিসাকে অপমান করতে শুরু করে। আর লিনের মা গ্রামের মহিলা এবং সে কালো জাদু জানে। যাই হোক, এরপর লি লিসাকে নিয়ে কোম্পানিতে যায় এবং মিটিংয়ে অ্যাটেন্ড করে। তখনই ওখানে পুলিশ চলে আসে আর বলে এখানে লি নামের কে আসো, আমাদের সাথে চলো, একটা খুনির কেসে তোমাকে ইনভেস্টিগেশনের জন্য অ্যারেস্ট করা হচ্ছে। লিসা বলে পুলিশ অফিসার আপনার মনে হয়তো কোথাও ভুল হচ্ছে, এটা হতেই পারে না, লি খুবই ভালো একটা ছেলে। লিকে নিয়ে গেলে লিসা তার ফ্রেন্ড রোজকে বলে এখনই পুলিশ অফিসারকে কল করে তাকে ছেড়ে দিতে বলো। রোজ বলে পুলিশ অফিসার তাকে নিয়ে গেছে ইনভেস্টিগেশন করার জন্য, তোমার হাজবেন্ড যদি কিছু না করে তাহলে তো তাকে এমনিতেই ছেড়ে দিবে। ওদিকে পুলিশ লিকে জিজ্ঞাসাবাদ করে, বলে ফাইসা নামের একটা মেয়ের মৃত্যু হয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে মৃত্যুর আগে ফাইসা তোমার গাড়িতে উঠে পাহাড়ের দিকে যাচ্ছিল। লি মিথ্যা বলে ফাইসা নামের মেয়েটার সাথে আমার 2-5 দিন আগেই পরিচয়, সে আমার সাথে শুধুমাত্র লিফট চেয়েছিল। এরপর তার সাথে কি ঘটেছে আমি কিছুই জানি না। একটু পর দেখি পুলিশের কাছে উপরের অফিসারের কল আসে এবং লিকে ছেড়ে দেওয়ার হুকুম দেয়। পুলিশ বলে লি একমাত্র এই কেসের সাথে জড়িত, তাকে আমরা ছেড়ে দিলে এই কেসের ইনভেস্টিগেশন কিভাবে করব। তবে অফিসার বলে আমি কিছুই শুনতে চাই না, তাকে এখনই ছেড়ে দাও। ওই সময় ওখানে ফাইসার হাজবেন্ড আসে আর বলে ফাইসাকে পাওয়া গিয়েছে। পুলিশ অফিসার শকড হয়ে বলে এটা কিভাবে সম্ভব। ফ্যাং বলে আসলে আমার ওয়াইফ তার ফ্রেন্ডের সাথে পাহাড়ে ঘুরতে গিয়ে পড়ে গিয়েছিল, এখন আমার ওয়াইফ হসপিটালে অ্যাডমিট আছে। পুলিশ অফিসার বলে তাহলে তো ভালো, আমি তোমার সাথে একটা পুলিশ অফিসারকে পাঠিয়ে দিচ্ছি তোমার ওয়াইফের স্টেটমেন্ট নেওয়ার জন্য।
ফ্যাং বলে না না এখন দরকার নেই, আমার ওয়াইফ সুস্থ হয়ে গেলে আমি নিজেই তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসবো, তখন স্টেটমেন্ট নিয়ে নেবেন। তবে পুলিশ অফিসার তার কথা শুনে না, তার সাথে একটা পুলিশ অফিসারকে পাঠিয়ে দেয়। পুলিশ অফিসার তার ওয়াইফের স্টেটমেন্ট নেই। তখন আমরা দেখি এটা ফ্যাংয়ের ওয়াইফ ফাইসা না, বরং অন্য একটা মেয়ে ফ্রেন্ড। তার মুখে ব্যান্ডেজ লাগানো আছে, এজন্য পুলিশ অফিসার তাকে চিনতে পারে না। ওদিকে লিকে দেখি সে তার টাকলা অ্যাসিস্ট্যান্টকে বলে আমি তোমাকে বলেছিলাম ফাইসার বডিটা গুম করে দিতে, তুমি ওটাও করতে পারোনি। অ্যাসিস্ট্যান্ট বলে আমি ওখানে গিয়ে ফাইসার ডেড বডি পাইনি, শুধুমাত্র রক্ত দেখেছিলাম, তাই মনে করেছিলাম হয়তো কোনো জঙ্গলি জানোয়ার খেয়ে ফেলেছে। তবে বস, পুলিশ আপনাকে যেহেতু ছেড়ে দিয়েছে এর মানে ফাইসা জীবিত আছে। লি বলে ঠিক বলেছো, ফাইসা জীবিত আছে, তুমি গিয়ে খোঁজ লাগাও, ও কোথায় আছে, ও শুধুমাত্র আমার। তখনই হঠাৎ পিছন থেকে লিসা এসে বলে কে শুধু তোমার, তুমি কার কথা বলছো? এটা শুনে লি ঘাবড়ে যায়। তখন অ্যাসিস্ট্যান্ট বলে বহু মেয়েরা বসকে প্রপোজ করছে, তাই বস বলছিল লিসা শুধুমাত্র আমার। এটা শুনে লিসা খুশি হয়ে যায় আর বলে কোনো মেয়ে আমার হানিকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এরপর লিসাকে একটা বেল্ট পরিয়ে দেয়, বলে এটাতে একটা ট্র্যাকার লাগানো আছে, তুমি যেখানে যাবে সেটার লোকেশন আমি জানতে পারবো এবং তোমার সমস্ত বিপদ থেকে আমি তোমাকে প্রোটেক্ট করতে পারবো। এটা শুনে লিসা খুশি হয়ে যায়। তবে লি তো এটা খারাপ মতলবে লাগিয়েছিল, এটা লিসা জানে না। ওদিকে আমরা হসপিটালে ফ্যাংকে দেখি, সে আসলে একটা প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ডক্টর। সবাই যখন হসপিটাল থেকে চলে যায় তখন সে চুপি চুপি একটা রুমে প্রবেশ করে। ওই রুমে একটা ফ্রিজের ভিতরে সে তার ওয়াইফ ফাইসার ডেড বডি রেখে দিয়েছে। সে খুবই কান্না করে আর বলে যে তোমাকে মেরেছে তাকে আমি এমনভাবে মারবো যে মরার পরেও শান্তিতে থাকবে না। ওদিকে পুলিশ অফিসার বলে আমার কাছে এই কেসটি কেমন যেন সন্দেহজনক লাগছে। ইন্সপেক্টর বলে স্যার এই কেসটি তো ক্লোজ হয়ে গিয়েছে, ফ্যাংয়ের ওয়াইফ তো সুস্থ আছে। অফিসার বলে আমার কাছে মনে হচ্ছে এই কেসটি এখনো কমপ্লিট হয়নি, তুমি পুনরায় ইনভেস্টিগেশন করো। ওদিকে আমরা লিয়ের মাকে ওই রুমের ভিতরে দেখি। লিয়ের মা লিসার বাবাকে নিয়ে কালো জাদু করছে আর মোটা মোটা সুই লিসার বাবার বডিতে ঢুকিয়ে দিচ্ছে। একটা পর্যায়ে লিসার বাবাকে লিয়ের মা মেরে ফেলে আর লিকে বলে এখন থেকে তোমার ভাগ্য খুলে যাবে, তুমি সবকিছু পেয়ে যাবে। ওদিকে ফ্যাংকে দেখি সে ফাইসার সাথে ওই ফ্রিজের ভিতরে শুয়ে কান্না করছিল আর বলছিল প্লিজ তুমি একটাবার চোখ খোলো। তবে ফাইসা তো সারা জীবনের জন্য বিদায় নিয়ে চলে গিয়েছে। পরের দিন সকালে খাওয়ার সময় লিসা লিকে বলে আমার বাবার জন্য আমার খুবই খারাপ লাগছে, আমার বাবাকে একটু কল করো, আমি কথা বলবো। লি বলে আগে খেয়ে নাও, এরপর দেখা যাবে। তবে লিসা নিজেই ভয়েসের থ্রু তার বাবাকে কল করে, তবে তার বাবার ফোন বন্ধ দেখায়। তাই লিসা লিকে বলে তুমি আমার বাবার সাথে একটু দেখা করে এসো তো, আমার মনটা কেন জানি ছটফট করছে, মনে হচ্ছে বাবার কিছু একটা হয়েছে। লি বলে তুমি চিন্তা করো না, আমি আজই গিয়ে দেখে আসবো। এটা বলে সে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর লিসা তার শাশুড়ির কাছে একটু ঠান্ডা পানি চায়, তবে তার শাশুড়ি কোনো সাড়া দেয় না। সে চুপি চুপি তার সামনে ফুটান্ত গরম পানি রেখে দেয় আর ওটাতে হাত দিতেই লিসার হাতটা জ্বলে যায় এবং ছটফট করতে থাকে। তখন তার শাশুড়ি নাটক করে বলে তুমি এখানে কখন এসেছো, তোমার হাতটা তো জ্বলে গিয়েছে, আসো ঠান্ডা পানি দিতে হবে। এটা বলে ওয়াশরুমে নিয়ে লিসাকে ঠান্ডা বরফ পানি দিয়ে ভিজাতে শুরু করে আর বলে এটা আমি বন্ধ করতে পারছি না। এটাতেও তার মন ভরে না, সে ফ্লোরের শ্যাম্পু ঢেলে দেয়। লিসা ওখানে পা রাখতে সে পড়ে যায় এবং তার মাথায় প্রচুর আঘাত লাগে। একটু পর লি বাড়িতে এসে দেখে লিসা অজ্ঞান হয়ে শুয়ে আছে, তার মা বলে সে পড়ে গিয়েছিল। তখনই অ্যাসিস্ট্যান্ট এসে বলে বস আপনার দিনকাল অনেক খারাপ যাচ্ছে, আপনার নামে অনেক খারাপ নিউজ ছড়াচ্ছে। ওই সময় তার মা বলে এটা তো হওয়ার কথা না, কালকে কালো জাদু করা হয়েছে তোমার ভাগ্য ভালো করার জন্য। বুঝেছি, ওই ডেড বডিটা কেটে টুকরা টুকরা করতে হবে, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। এটা বলে সে ওই রুমে চলে যায়। সবাই চলে গেলে লিসার সামনে উকিল মিনকে কল করে আসতে বলে রোমান্স করার জন্য। একটু পর মিন ওখানে আসলে লি তার সাথে রোমান্স করা শুরু করে দেয়। ওদিকে লিয়ের মা লিসার বাবাকে কাটতে শুরু করে। কিছুটা সময় পর লিসার জ্ঞান ফিরলে সে সবকিছু দেখতে পাচ্ছিল। সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না, অনেকটা খুশি হয়ে যায় এবং লিকে বলার জন্য ছুটে যায়। তখন সে লিয়ের মাকে ওই রুমের ভিতর ছুরি নিয়ে যেতে দেখে এবং সেও ওই রুমের দিকে যায় আর যে দেখে তার বাবার ডেড বডি 2 টুকরা করা হয়েছে। এটা দেখে লিসা একদমই শকড হয়ে যায়, সে সবকিছুই বুঝতে পারে। এরপর সে রুমে ছুটে আসে পুলিশকে কল করার জন্য। তবে এসে দেখে লি মিনের সাথে ইন্টিমেট হচ্ছে। এটা দেখে সে পাথর হয়ে লিয়ের দিকে তাকিয়ে থাকে। লি যখন দেখে লিসা তার দিকে তাকিয়ে আছে তখন সে ভয় পেয়ে যায় আর মনে করে তার চোখ কি ভালো হয়ে গিয়েছে নাকি। লিসার সামনে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যায়, এজন্য সে অন্ধ হয়ে যাওয়ার বাহানা করতে থাকে। বলে হানি তুমি কোথায় আসো, আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি, আমি দেখেছি কেউ আমার বাবাকে মেরে দিয়েছে।
লি এসে বলে আমি একটু আগে তোমার বাবার সাথে দেখা করে এসেছি, তোমার বাবা একদমই সুস্থ আছে। লি এখনো সন্দেহ করছিল লিসার চোখ ঠিক হয়ে গিয়েছে কিনা এটা নিয়ে। এটা লিসা বুঝতে পারে, তাই বলে এখানে মেয়েদের পারফিউমের ঘ্রাণ আসছে কোথা থেকে। লি বলে আসার সময় লিফটের ভিতরে একটা মেয়ে উঠছিল, ওই মেয়ের থেকে লাগছে হয়তো। এটা শুনে লিসা হাসতে থাকে। তখন লি কনফার্ম হয়ে যায় লিসা কিছুই দেখতে পায়নি। ওই সময় লি এর মা এসে লিকে বলে একটা কুত্তা মারা গিয়েছে, চলো ওটা ফেলে দিয়ে আসি। লিসাও বলে যাও যাও মাকে হেল্প করে আসো। আসলে লিসা তাকে এখান থেকে পাঠিয়ে দিয়ে পুলিশকে কল করতে চাচ্ছে, তবে লি যায় না। সে মিনকে বলে তুমি মায়ের সাথে গিয়ে মাকে হেল্প করে দিয়ে আসো, আমি লিসার সাথে থাকবো। এরপর লি লিসাকে বাইরে নিয়ে আসে। নিচের ফ্লোরে লাশের গন্ধ ছড়িয়ে গিয়েছে। লিসা দেখে লি এর মা একটা ব্যাগে ভরে কাটা মাংস নিয়ে ফেলতে যাচ্ছে। মিনের কাছেও একটা ব্যাগ আছে। লি বলে তুমি দাঁড়াও, আমি মাকে হেল্প করে আসি মরা কুকুরটা ফেলতে। লিসা মনে মনে বলে বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমাকে এরা সবাই মিলে খুবই বাজেভাবে মেরে ফেলেছে, আমি কিছুই করতে পারিনি। লি ওখান থেকে চলে গেলে লিসা ছুটে যায় রুমে পুলিশকে কল করতে। তবে সে তার বান্ধবী রোজকে কল করে আর বলে আমার শাশুড়িকে আমি তেমন কিছু দিতে পারিনি, এজন্য তুমি দামি দামি কিছু জুয়েলারি কিনে নিয়ে আসবে, আমি টাকা দিয়ে দিব। আসলে ওখানে লি চলে এসেছিল, এজন্য লিসা পুলিশকে কল করতে পারেনি। লি বলে তুমি এখানে কি করছো? লিসা বলে আসলে আমি তোমার মাকে কখনো কিছু দেয়নি, তাই বান্ধবী রোজকে বলে মায়ের জন্য গিফট অর্ডার করেছি। লি বলে আমার সাথে আসো, তোমার পায়ে আঘাত লেগেছে, মেডিসিন লাগিয়ে দিব। লি লিসার যখন মেডিসিন লাগাচ্ছিল তখন লি বলছিল আমি তোমার বাবার সাথে দেখা করে এসেছি, তোমার বাবা আমাকে বলেছে তোমাকে খেয়াল রাখতে। লিসা তো সবকিছুই জানে। লিসা দেখতে পায় এটা লি যাতে জানতে না পারে, এজন্য লিসা বলে আমি তোমার নামে কোম্পানির সমস্ত শেয়ার লিখে দিব। এটাতে লি শিওর হয়ে যায় লিসা দেখতে পায় না, আর মনে মনে বলে তুমি আমাকে শেয়ার দিতে চাইছো, সেটা তো আমি অনেক আগেই থেকেই তোমার কাছ থেকে লিখে নিয়েছি। তখনই ওখানে মিন আসে আর লিকে ইশারা করে বলে আমি কাপড় চেঞ্জ করতে যাচ্ছি, চলে আসো আমরা রোমান্স করব। লি তখন অজুহাত দিয়ে তার পিছু পিছু চলে যায়। লিসা মনে মনে বলে তুই একটা জানোয়ার, আমি তোর থেকে ভয়ানক বদলা নিব। ওদিকে পাশের রুমের ভিতর তাদের দুজনের রোমান্স চালু হয়ে যায়। এদিকে লিসা মনে মনে বলে আমি এখান থেকে পালাতে চাই, তবে এখান থেকে পালানো এতটা সহজ না, আমাকে শুধুমাত্র আমার বান্ধবী রোজই আমাকে হেল্প করতে পারবে। ওদিকে পুলিশ অফিসার বলে আমি লিয়ের ইনভেস্টিগেশন করে জানতে পেরেছি লি কিছু বছর আগে ফাইসার বয়ফ্রেন্ড ছিল। ফাইসাকে পাহাড় থেকে ফেলে দেওয়ার পিছনে হয়তো লিয়ের হাত রয়েছে। ইন্সপেক্টর বলে স্যার ফাইসা তো বেঁচে আছে আর ওর কেসটা তো অলরেডি সলভ হয়ে গিয়েছে। অফিসার বলে আমি যদি কোনো মেয়ের মুখে ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে বলি এটা কে, তাহলে তুমি তাকে চিনতে পারবা? ইন্সপেক্টর বলে আসলেই তো ঠিক বলেছেন, এভাবে চেনা তো কখনোই সম্ভব না। তাহলে ওটা ফ্যাংয়ের ওয়াইফ ফাইসা ছিল না অন্য কেউ ছিল? অফিসার বলে হ্যাঁ এটাই আমার মনে হচ্ছে। এরপর লাঞ্চ টাইমে সবাই খাইতে বসলে লি লিসাকে একটা খাবার খাওয়াই দিতে যায়। তবে লিসা জানে ওই খাবারে তার শাশুড়ি কিছু একটা মিশিয়েছে, এজন্য সে না খাওয়ার বাহানা করে। তবে লি বলে খেয়ে নাও, এটা মা তোমার জন্য বানিয়েছে। লি সন্দেহ করবে এজন্য লিসা খেয়ে নেয়, তবে সে তখনই ওয়াশরুমে গিয়ে বমি করার চেষ্টা করতে থাকে। লি বাহির থেকে এটা শুনতে পায় এবং লিসার উপর তার সন্দেহ হয়ে যায়। তখন আমরা দেখি লিসার বান্ধবী ওই গিফটগুলো নিয়ে তাদের বাসার দিকে আসছে। লি ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে বলে তোমার বান্ধবী এসেছে। লিসা বলে তুমি যাও আমি এখনই আসছি, এবং সে মনে মনে ভাবে বান্ধবী রোজই আমাকে হেল্প করতে পারবে। এরপর লি লিসাকে বাইরে নিয়ে আসে। লিসা তার শাশুড়িকে গিফটগুলো দিলে তার লুবি শাশুড়ি গিফটগুলো নিয়ে অনেক বেশি খুশি হয়ে যায় এবং রুমের দিকে চলে যায়। তবে লি ওখান থেকে যাচ্ছিল না, এজন্য সে রোজকে হেল্প করার কথা বলতে পারছিল না। লিসা বলে রোজ তোমার হাতে চা অনেক বেশি পছন্দ করে, তুমি ওর জন্য চা বানিয়ে নিয়ে এসো। লি তখন রোজকে বলে তুমি আমার সাথে চলো, তোমার সাথে আমার গোপন একটা কথা আছে। রোজ ওখান থেকে যেতে গেলে লিসা রোজকে বলে তুমি আমার সাথে থাকো, অনেকদিন পর তোমার সাথে দেখা হয়েছে, তোমার সাথে কিছু গল্প করি। তবে রোজ লিয়ের সাথে চলে যায়, বলে দুলাভাই কি গোপন কথা বলবে এটা আমি শুনে আসি। কিচেনে নিয়ে লি রোজকে বলে লিসা আমার নামে সমস্ত শেয়ার লিখে দিতে চাচ্ছে। রোজ বলে লিসা পাগল হয়ে গিয়েছে নাকি, সমস্ত শেয়ার তোমার নামে লিখে দেওয়ার পর তুমি যদি লিসাকে ছেড়ে চলে যাও তাহলে তো লিসা রাস্তার ফকির হয়ে যাবে, এবং লিসার বাবা এটা জানতে পারলে সেও খুবই রাগ করবে। লি বলে তুমি একটু লিসাকে বুঝিয়ে বলো যাতে সে এমনটা না করে। তবে ডিয়ার আমরা তো জানি লিসা যখন অন্ধ ছিল তখন লি সাইন দিয়ে নিয়ে সমস্ত শেয়ার অলরেডি গোপনে তার নামে করে নিয়েছিল। এরপর তারা দুজন বাহিরে আসে এবং গল্প করতে থাকে। তবে লিসা রোজকে তার হেল্পের কথা বলার সুযোগই পাচ্ছিল না, তাই লিসা লিকে ওখান থেকে যেতে বলে রোজ অনেকদিন পরে এসেছে, ওর জন্য কিছু রান্না করো। এরপর লি ওখান থেকে যায় না।
রোজ বলে তুমি পাগল হয়ে গিয়েছো নাকি, সমস্ত শেয়ার লিয়ের নামে লিখে দিতে চাচ্ছ যদি তোমাকে ও ধোঁকা দেয়। লিসা বলে আমি জানি লি আমাকে কখনো ধোঁকা দিবে না। আর সে রোজের হাত ধরে বলে তুমি সবসময় আমাকে হেল্প করতে চেয়েছিলে, ছোটকালে কথা দিয়েছিলে, মনে আছে তো। তখন আমরা ফ্ল্যাশব্যাকের সিন দেখি, রোসের সাথে লিয়ের যখন প্রথম দেখা হয়েছিল তখন তারা দুজন প্রমিস করেছিল সারা জীবন তারা একে অপরের হেল্প করবে। লিসা রোসের হাতের তলায় ইশারা করে বলে তুমি আমার সারা জীবন হেল্প করবা তো। রোজ তখন সবকিছু বুঝতে পারে, এটাও বুঝতে পারে লিসা দেখতে পায় এবং সে অনেক বড় বিপদে আছে। তাই সে অফিসে কল করার বাহানা করে পুলিশকে কল করতে বাইরে যায়, তবে বাইরে নেটওয়ার্ক জ্যামার লাগানো ছিল, এজন্য নেট পাচ্ছিল না। যখন সে বারবার পুলিশকে কল করার চেষ্টা করতে থাকে এটার নোটিফিকেশন লিয়ের কাছে চলে আসে এবং লি সবকিছু বুঝতে পারে। রোজ ভিতরে এসে বলে আমার কোম্পানিতে জরুরি একটা কাজ আছে, আমি চলে যাচ্ছি। এটা বলে সে পুলিশের কাছে যাচ্ছিল। তবে যখন সে একটা ব্রিজের উপরে যায় তখন কেউ তার গাড়ির সামনে একটা গাড়ি নিয়ে এসে তার গাড়ি থামায়। এটা আর কেউ না বরং লিয়ের ওই টাকলা চামচা। একটু পর আমরা রোজকে অজ্ঞান অবস্থায় দেখি। টাকলা ওই উকিল মিনকে ছুরি দিয়ে বলে যাও তুমি নিজের হাতে রোজকে শেষ করো। মিন তো ভয় পাচ্ছিল, তবে টাকলা বলে তুমি যদি না পারো তাহলে আমি তোমাকে খতম করে দিব। এরপর মিন চাকু নিয়ে রোজকে বারবার চাকু মেরে রোজকে শেষ করে দেয়। আচ্ছা ডিয়ার, ড্রামা দেখতে দেখতে তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। এদিকে লি একটা ডক্টর এনে বলে হানি আমি তোমার চোখের চেক আপ করানোর জন্য একটা ডক্টর নিয়ে এসেছি। এটা শুনে লিসা খুবই ঘাবড়ে যায়, সে দেখতে পায় এটা এবার রিভিল হয়ে যাবে। এরপরে সে শক্ত হয়ে বলে হ্যাঁ আমিও চেক আপ করাতে চাচ্ছিলাম। ডক্টর ম্যাশিং দিয়ে তার চোখের চেক আপ করায় আর বলে এটা কখনো সম্ভব না। বাইরে গিয়ে সে লিকে বলে লিসা সারা জীবনের জন্য অন্ধ হয়ে গিয়েছে, সে আর কখনো ঠিক হবে না। এটা শুনে রোজ তো শকড হয়ে যায়, আর ডক্টর তাকে কেন বাঁচালো এটা সে বুঝতে পারে না। আর লি তো এটা শুনে খুশি হয়ে যায় যে লিসা সত্যিই চোখে দেখতে পায় না। বাইরে যখন লি ডক্টরের সাথে কথা বলছিল তখন লিসা দরজার বাইরে দাঁড়িয়ে তাদেরকে দেখছিল এবং তাদের কথা শুনছিল। এখানে আমরা একটা ড্রোন ক্যামেরা দেখি, ড্রোন দিয়ে কেউ সবকিছু ফলো করছিল। এরপর ওই চোখের ডক্টর ফ্যাংয়ের কাছে যায় আর বলে লিসার চোখ ঠিক হয়ে গিয়েছে। এরপরও সে লিয়ের সাথে অন্ধ হওয়ার নাটক করছে, এর মানে লিসা লিয়ের ব্যাপারে জানতে পেরেছে এবং সে মনে হয় অনেক বড় বিপদে আছে। ফ্যাং তার ল্যাপটপ ওপেন করে দেখে, তখন আমরা বুঝতে পারি ওই ড্রোন ক্যামেরা ফ্যাং সেট করেছে। ওদিকে লি প্রেশান হয়ে বসেছিল, মিন তখন তার কোলে এসে বসে বলে তুমি কি চিন্তা করছো? লি তখন বলে আমার কেন জানি মনে হচ্ছে লিসার চোখ ঠিক হয়ে গিয়েছে। মিন বলে আমার কাছে একটা প্ল্যান আছে, এটা করলে তুমি জানতে পারবা ও দেখতে পায় কিনা। এবং মিন ওই প্ল্যানটা লিয়ের কানে কানে বললে লি শয়তানের হাসি দেয়। এরপর সে লিসার কাছে গিয়ে বলে আসো তোমাকে গোসল করিয়ে দিই। লিসা তার দিকে তাকিয়ে ভাবে এরা দুইজন এর সাথে কি করছে। মনে হয় এই কুত্তার বাচ্চা আমার চোখ টেস্ট করার জন্য এসব কিছু করছে, তবে কুত্তার বাচ্চা এত নিচে নেমে যাবে এটা আমি কখনো কল্পনা করতে পারিনি। লি ওই টাকলা আর মিনের সামনে লিসার কাপড় খুলতে যায়, তবে লিসা খুলতে দেয় না। এরপর লিসা ভাবে আমি যদি এমন মানা করি তাহলে লি বুঝতে পারবে আমি চোখে দেখতে পাই। এজন্য সে নিজেই সবকিছু খুলতে শুরু করে। টাকলা আর মিন তার পুরা বডি দেখছিল। এমনকি লি ওখানে তাদের সামনে লিসার সাথে ইন্টিমেট হয় এবং তার সাথে রোমান্স করতে থাকে। লিসার এমন বেশি রাগ হয় মনে মনে বলে আমি তোকে টুকরা টুকরা করে ফেলে দিব। ওদিকে ড্রোন ক্যামেরায় ফ্যাং এসব দেখে সাথে সাথে ক্যামেরা বন্ধ করে ফেলে আর বলে এই কুত্তার বাচ্চা এত নিচে নামতে পারবে এটা তো জানাই ছিল না। এরপর সে কল্পনা করে সে যখন ফাইসাকে পেয়েছিল তখনও ফাইসা জীবিত ছিল, বারবার বলছিল আমাকে আর আমার বেবিকে বাঁচিয়ে নাও, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এটা বলতে বলতে সে ওখানেই মারা গিয়েছিল। বর্তমানে সে ফাইসার ফটো দেখে বলে তোমাকে যে মেরেছে আমি তার ভয়ঙ্কর মৃত্যু দিব। ওদিকে লি লিসাকে বলে হুট করে রোমান্স করার জন্য অনেকটা সরি। লিসা বলে সমস্যা নেই, আজ আমাদের মিটিং আছে, আজ তোমাকে মিটিং এর সবার সামনে আমি সমস্ত শেয়ার তোমার নামে করে দিব। এটা শুনে লি মনে মনে অনেক খুশি হয়ে যায়। আর লিসা মনে মনে বলে আজ তোমার শেষ দিন, সবার সামনে তোমার আসল চেহারা ফাঁস করে দিব। এরপর লি লিসাকে নিয়ে কোম্পানিতে যাচ্ছিল। গাড়ির ভিতরে লিসাকে বলে তোমার জন্য একটা গিফট আছে, এটা বলে লিসার হাতে একটা গিফট দেয়। লিসা ওটা ওপেন করে দেখে এটার ভিতর তার বান্ধবী রোসের রক্তাক্ত জামা। এটা দেখার পর তার দম বন্ধ হয়ে আসে। এরপরও সে কিছুই বলতে পারছিল না, সে মন শক্ত করে বলে ড্রেসটি খুবই ভালো। তবে লি তার মুখের ভাব দেখে বুঝতে পেরেছে লিসার চোখে দেখতে পায়, এজন্য সে মিটিং এ যাওয়ার আগে লিসাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে দেয়। এরপর কোম্পানির মিটিং এ লি আর মিন যায়। সবাই বলে সিও লিসা কোথায়? লি বলে আজকের মিটিং আমি লিড করব, আমি সিইও হলে আশা করি কারো কোনো সমস্যা হবে না।
সবাই বলে তোমার শেয়ার আমাদের থেকে কম, আমরা তোমাকে সিইও হিসাবে মানি না। তখন মিন বলে লিসা তার সমস্ত শেয়ার লিয়ের নামে করে দিয়েছে। এটা শুনে সবাই তো অবাক। লি বলে রুলস অনুযায়ী যার শেয়ার বেশি থাকবে সেই সিইও হবে, তাই আজ থেকে আমি এই কোম্পানির সিইও এবং আজ থেকে এই কোম্পানির ডাইরেক্টর হবে মিন। এটা বলে সে মিনকে নিয়ে ওখান থেকে চলে যায়। ওদিকে লিসার জ্ঞান ফিরলে সে নিজেকে বাড়িতে দেখে বলে আমি এখানে কিভাবে এলাম। তখন সে বুঝতে পারে লি হয়তো জেনে গিয়েছে আমি সবকিছু দেখতে পাই। আর সে এটাও বুঝতে পারে যে আমি অন্ধ থাকতে লি পেপারে সাইন করে নিয়েছিল, এর মানে সে আমার থেকে সমস্ত শেয়ার আগে থেকেই চুরি করে নিয়েছে। লিসা বাঁচার জন্য এখান থেকে পালাতে যায়, তবে বাহিরে অনেক গার্ড দেখে সে সাহস পাচ্ছিল না। প্রথমে সে পা থেকে ট্র্যাকারটা খুলে ফেলে, এরপর রুম থেকে বের হলে লিয়ের মা তাকে দেখে ফেলে আর বলে তুমি আমার ছেলেকে অন্ধ হয়ে দুঃখা দিয়েছো, তুমি আজ আমার হাতে মরবে। তবে এবার লিসা ভয় পায় না, সে লিয়ের মায়ের মাথা ধরে দেয়ালের সাথে ফুটবলের মতো আছাড় মেরে মেরে অজ্ঞান করে ওখান থেকে পালিয়ে যায়। তবে গার্ডরা তাকে দেখে ফেলে এবং তার পিছু পড়ে যায়। সে কোনো রকম করে গাড়ি নিয়ে বাসা থেকে বের হতে সক্ষম হয়। ওদিকে অফিসে লিকে দেখি সে সবকিছু ছিনিয়ে নিয়ে রিল্যাক্সে মিনের সাথে রোমান্স করতে থাকে। তখনই টাকলা তাকে কল করে আর বলে বস লিসা গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছে। লি বলে ওকে পুলিশ স্টেশনে যেতে দাও, পুলিশ লিসাকে অ্যারেস্ট করে নেবে। মিন বলে আচ্ছা পুলিশ তাকে কেন অ্যারেস্ট করবে? লি বলে কারণ আমি অলরেডি খবর ছড়িয়ে দিয়েছি লিসা তার বেস্ট ফ্রেন্ড রোজকে মেরে ফেলেছে। এমনকি রোজের কাপড়ে লিসার ফিঙ্গারপ্রিন্ট আছে, এর মানে সব সন্দেহ তার উপরে যাবে। একটু পর টাকলা পুনরায় কল করে বলে লিসা পুলিশ স্টেশনে যায়নি। লি বলে গাধার দল, তোমাদের দিয়ে কিছুই হবে না, যা করার আমি করছি। খানিকটা পর লিসার গাড়ির সামনে রাস্তায় একটা প্রেগনেন্ট মহিলা ছটপট করছিল এবং তার কাছে হেল্প চাচ্ছিল। লিসা গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে মহিলাটিকে হেল্প করতে যায়। তখন মহিলাটি লিসার উপরে আক্রমণ করে অজ্ঞান করে দেয়। আসলে এটা লিয়ের লোক ছিল। এদিকে পুলিশ অফিসাররা রোসের হত্যা নিয়ে ইনভেস্টিগেশন করছিল। অফিসার বলে লিসা অন্ধ হওয়া নাটক করছিল, এর মানে সে নিজেকে বাঁচানোর জন্য এমনটা করছে। হয়তো এই খুনের পিছনে লিসার কোনো হাত নেই, অন্য কারোর হাত থাকতে পারে। তখনই ওখানে ইন্সপেক্টর এসে বলে আপনি ঠিক বলেছেন, আমি হসপিটালে ফাইসাকে খুঁজতে গিয়েছিলাম, তবে ওই হসপিটালে ফাইসা নামের কোনো পেশেন্টই নাই। পুলিশ অফিসাররা দেরি করে না, তখনই সে হসপিটালে ফ্যাংয়ের সাথে কথা বলতে যায়, তবে নার্স বলে আজ তো ফ্যাং হসপিটালে আসেনি। এরপর পুলিশ অফিসার ফিরে যাওয়ার সময় একটা রুম দেখে ওই রুমে তল্লাশি নেয় এবং ওখানে একটা ফ্রিজ দেখে তার সন্দেহ আরো বেড়ে যায়। এখানে সে একটা মেয়ের চুল পায় এবং ওটা উঠিয়ে নেয়। বলে এখানে মনে হয় ফাইসার লাশ রাখা ছিল, এই চুলের ডিএনএর সাথে ফাইসার যে ব্লাড পাওয়া গিয়েছিল ওটার সাথে মিলিয়ে দেখো। এর পরের সিনে আমরা লিসাকে দেখি টাকলা তার গলায় শিকল দিয়ে বন্দি করে রেখেছে এবং তাকে খুবই টর্চার করছে। তাকে নিউজ দেখিয়ে বলে পুলিশ তোমাকে চারিদিকে খুঁজছে। লিসা বলে যদি পুরুষ হয়ে থাকো তাহলে আমাকে মেরে ফেলো। টাকলা তাকে শেষ করতে যাবে, তখনই ওখানে বড় শয়তান লি চলে আসে। লিসার সামনে গিয়ে বলে তোমার সবকিছু আমি ছিনিয়ে নিয়েছি। লিসা তখন লিয়ের মুখে থু মেরে দেয় আর বলে ধোঁকাবাজ। লি খুবই রেগে আগুনের কাঠ নিয়ে আসে লিসার চোখ জ্বালিয়ে দেওয়ার জন্য। এখানে সিন কাট হয় আর আমরা কিছু ঘন্টা পরে সিন দেখি লি একটা ভিডিও রেকর্ড করছে। বলে আমি ভাবতেও পারিনি আমার ওয়াইফ তার বান্ধবী রোজকে খুন করতে পারবে। আমি জানি পুলিশ তোমাকে চারিদিকে খুঁজছে, আমিও তোমার সাথে দেখা করতে চাই আর জানতে চাই তুমি কেন রোজকে মারছো। রেকর্ড করে সে মিনকে বলে এটা ভালো করে এডিট করে পোস্ট করে দিতে। একটু পর দেখি পুলিশ ওই লিয়ের ভিডিও ক্লিপটা দেখছিল। তখনই ওখানে ইন্সপেক্টর এসে বলে লিসাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। অফিসার একটা ফটো দেখিয়ে বলে এই চারজনের কোনো না কোনো কানেকশন তো অবশ্যই আছে, তবে এর ভিতর থেকে সব থেকে লাভ হয়েছে লিয়ের, তার মানে সমস্ত সন্দেহ লিয়ের উপরে যাচ্ছে। 2 দিন পরে লেডি পুলিশ অফিসার বলে জানা গিয়েছে ফ্যাং নাকি বাড়িতে এসেছে। অফিসার বলে এখনই চলো, অ্যারেস্ট করতে হবে। তারা ফ্যাংয়ের বাড়িতে পৌঁছায়। যখনই তার দরজা নক করে তখন দরজা খুলে ফাইসা। তাকে দেখে পুলিশটা অবাক হয়ে যায় এবং আমরাও তো অবাক হয়ে যাই, কারণ ফাইসা তো মারা গিয়েছিল, তাহলে সে কিভাবে জীবিত হলো। এরপর ফ্যাং এসে পুলিশের সামনে ফাইসাকে যত্ন করতে থাকে। পুলিশ অফিসার ফাইসার ছবির সাথে ফাইসার ফেস মিলিয়ে দেখতে থাকে। এটাতে ফাইসা অনেকটা ভয় পাইতে থাকে। পুলিশ অফিসার বলে ওকে তোমরা থাকো, আমরা চলে যাচ্ছি। বাইরে গিয়ে অফিসার বলে আমার এখনো কিছু বিশ্বাস হচ্ছে না, কিছু একটা ঘ্যাবলা তো অবশ্যই আছে। ওদিকে লিকে কোম্পানিতে দেখি, তার কাছে টাকলা এসে বলে বস তাজা খবর, ফাইসা নাকি জীবিত আছে। এটা শুনতেই লি বলে কি বললা তুমি, সে কোথায় আছে এখন? ওদিকে আমরা ফ্যাং আর ফাইসাকে দেখি, তারা মার্কেট থেকে বাসায় ফিরছিল। ফাইসা বলে হানি তুমি এখানে থাকো, আমি গাড়ি নিয়ে আসি। যখনই সে গাড়ি নিতে সামনে যায় তখনই লি এসে তাকে ঝাপটে ধরে আর বলে তুমি কোথায় লুকিয়েছিলে, তুমি জানো আমি তোমাকে কতটা খুঁজেছি।
ফায়সা বলে আচ্ছা তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমাকে পাহাড় থেকে কেন ফেলে দিয়েছিলে, ইভেন তুমি আমার বাচ্চাকেও মেরে ফেলেছো। লি বলে তুমি যদি অ্যাবর্শন মেডিসিনটা নিতে তাহলে তো আমি কিছুই বলতাম না। ফায়সা বলে তুমি এখান থেকে যাও, না হয় আমি কিন্তু পুলিশকে কল করব। লি ফায়সাকে ওয়ালের সাথে আটকে ধরে আর বলে আমি তোমাকে পেয়েই ছাড়বো। এটা বলে তাকে ফোর্সফুলি কিস করতে থাকে। পিছন থেকে ফ্যাং বলে হানি তুমি কোথায়, তাড়াতাড়ি আসো। এদিকে ফায়সা বলে ছাড়ো আমাকে, তোমার প্রতি আমার কোনো ফিল হয় না। এটা বলে সে ফ্যাংয়ের কাছে চলে যায়। এটা শুনে লি তো হতাশ, একটা সময় এই মেয়েটা আমাকে কত ভালোবাসতো আর এখন দেখি আমি কিস করলেও তার নাকি ফিল হয় না। ফায়সা ফ্যাংয়ের কাছে গেলে ফ্যাং তার গলা চেক করে বলে এখানে কে কিস করেছে, এবং সে ফায়সাকে থাপ্পড় মেরে বলে আমি জানি তুমি এখনো লুকিয়ে লুকিয়ে লিয়ের সাথে দেখা করো, চলো গাড়িতে ওঠো, আমি তোমাকে বাড়িতে নিয়ে সাইজ করব। এসব কিছু লি দাঁড়িয়ে দেখছিল এবং সে মনে মনে আনন্দ নিচ্ছিল। যাই হোক, বাসায় যাওয়ার পর ফ্যাং ফায়সাকে সরি বলে এত জোরে মারা আমার ঠিক হয়নি। ফায়সা বলে আমি লিকে এমন সাজা দিতে চাই যেন ছটপট করতে করতে তাকে মরতে হয়। আচ্ছা ডিয়ার, তোমরা সবাই মিলে কমেন্ট করে বলো তো তোমরা কে কয়টা রোজা রেখেছো। অবশ্যই সবাই কমেন্ট করবে, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। ওদিকে ওই লেডি পুলিশ ইন্সপেক্টর বলে অফিসার আমরা লিসার বডি পেয়েছি। অফিসার বলে এটা গোপন রাখো, এটা যেন কেউ জানতে না পারে। ওদিকে লি মিনকে বলে তুমি একটা ছেলেকে পটাতে পারবে। মিন বলে তুমি কাকে পটাতে বলছো। লি বলে ফ্যাংকে পটিয়ে নিবে যাতে করে ফায়সা ফ্যাংকে ছেড়ে দিতে বাধ্য হয়। মিন বলে পটানোর জন্য আমি পারফেক্ট, তুমি চিন্তা করো না, আমি ফ্যাংকে ইজিলি পটিয়ে নিব। এদিকে ফায়সা যখন বাসায় ছিল তখন একটা আন্টি আসে আর ফায়সাকে দেখে বলে তুমি ঠিক আছো তো, তোমার কিছু হয়নি তো। তখন আমরা জানতে পারি এই মহিলাটি ফ্যাংয়ের মা। ফায়সার ভাব লক্ষণ দেখে আমরা বুঝতে পারি সে দেখতে ফায়সা হলেও আসলে কিন্তু ফায়সা না, সামনে গেলে আমরা বুঝতে পারবো। ফ্যাংয়ের মা বলে দেখো ফায়সা, আমি তোমার মায়ের মতো, তুমি সবকিছু আমার সাথে শেয়ার করবে, আর ফ্যাং যদি তোমার উপর চিল্লাচিল্লি করে তাহলে আমাকে বলবা, ওর সাল তুলে দিব। সাথেই তার ব্যাংক কার্ড ফায়সাকে দিয়ে দেয় আর বলে এটার ভিতর আমার জীবনের সমস্ত ইনকাম আছে, এটা আমি তোমাকে দিতে চাই। ফায়সা এটা নিতে চায় না। ফ্যাংয়ের মা বলে কেন, আমি কি তোমার মা না। এটা শুনে ফায়সার চোখে পানি টলমল করে এবং সে ফ্যাংয়ের মাকে জড়িয়ে ধরে। ওদিকে লেডি অফিসার বলে স্যার, লিসার ডেড বডির রিপোর্ট এসেছে। লিসাকে খুবই ভয়ানকভাবে মারা হয়েছে, তার চোখ জ্বালিয়ে দেওয়া হয়েছে কাঠের আগুন দিয়ে, এমনকি তার ফেসও পুড়িয়ে ফেলা হয়েছে। তাকে দেখে মনে হয়েছে তাকে বহু টর্চার করে মারা হয়েছে। পরের সিনে দেখি ফ্যাং বাসায় যাচ্ছিল, তখন মিন ছুটে এসে তাকে জড়িয়ে ধরে বলে প্লিজ আমাকে হেল্প করো, কিছু লোক আমার পিছু করছে। ফ্যাং মিনকে দেখে চিনতে পারে মিস্টার লি এর লোক, এই জন্য সেও নাটক করতে থাকে। মিন বলে আজ রাত তুমি আমার সাথে থাকবে, আমার খুবই ভয় লাগছে। এটাতে ফ্যাং ইজিলি রাজি হয়ে যায়। পরের সিনে দেখি মিন ফ্যাংয়ের ড্রিঙ্কসে ড্রাগ মিশিয়ে দিচ্ছে, এরপর সে ওটা নিয়ে ফ্যাংকে দেয়। ফ্যাং বিষয়টা ধরে ফেলে, তাই বলে এই ড্রিঙ্কসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, তুমি যাও পুরো বোতল নিয়ে আসো। মিন যখন বোতল আনতে যায় তখন ফ্যাং ড্রিঙ্কসের গ্লাসটা চেঞ্জ করে নেয়। এরপর মিন ড্রিঙ্কস নিয়ে আসে, ফ্যাং ইচ্ছা করে মিনকে বেশি বেশি ড্রিঙ্কস করাতে থাকে। ওদিকে আমরা দেখি লি ফায়সার কাছে যায়। ফ্যাংয়ের মা দরজা খুললে লি বলে আমি ফায়সা আর ফ্যাংয়ের ফ্রেন্ড। ফায়সা ওখানে চলে আসলে ফ্যাংয়ের মা ফল কাটতে যায়। লি ফায়সার সাথে রোমান্স শুরু করতে যায়। ফায়সা বলে কি করছো, আমার শাশুড়ি দেখে ফেলবে। এরপর লি ফায়সাকে বলে আমার সাথে আসো, আমি তোমাকে তোমার হাজবেন্ডের আসল পর্দা ফাঁস করে দিব। ওদিকে মিন ইচ্ছা করে ফ্যাংয়ের উপরে ড্রিঙ্কস ফেলে দেয় আর বলে ওহ নো আই এম সরি, তুমি গিয়ে গোসল করে নাও, আমি তোমার কাপড় ম্যানেজ করছি। ফ্যাং গোসল দিতে গেলে মিন ফোন নিয়ে লিকে কল করে আর বলে এখনই ফায়সাকে নিয়ে আসো, সবকিছু প্ল্যান মতো হচ্ছে। তখনই মিনের মাথা ঘুরতে শুরু করে, কারণ সেই তো ওই ড্রাগের ড্রিঙ্কসটা নিয়েছিল। ফ্যাং গোসল দিয়ে বের হলে দেখে মিন শর্ট নাইটি পরে বেডের উপরে বসে আছে। এদিকে লি ফায়সাকে নিয়ে আসে আর বলে রুমের ভিতর যেয়ে দেখো তোমার হাজবেন্ড কার সাথে রোমান্স করছে। তখন ফায়সা বলে আমি জানি আমার হাজবেন্ড ফ্যাং আমাকে কখনো ধোকা দিবে না। লি বলে আসো তাহলে তুমি নিজের চোখে দেখে যাও। এটা বলে সে লিসার হাত ধরে রুমের ভিতরে নিয়ে যায়। ফায়সা দেখে ফ্যাং সত্যি মিনের সাথে রোমান্স করে শুয়ে আছে। সে অনেক স্যাড হয়ে ফ্যাংকে ডাকে। ফ্যাং উঠেই এক্সকিউজ দিতে শুরু করে, বলে বিশ্বাস করো আমি কিছুই করিনি। তবে ফায়সা বলে তোমার আর কিছুই বলতে হবে না, সব ছেলেরা একই রকম। এটা বলে সে চলে যাচ্ছিল। লি তাকে থামিয়ে বলে আমি জানি আমার মতো এখন তোমার লাইফে আর কেউ নেই। তুমি ফ্যাংকে বিয়ে করেছিলে, তোমার পেটে ফ্যাংয়ের বাচ্চা ছিল, এরপর আমি সবকিছু ভুলে তোমাকেই চাই। তবে ফায়সা তার হাত ছাড়িয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু লি আবারও তাকে আটকায়, বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার জন্য আমি সবকিছু করতে পারবো। ফায়সা বলে আচ্ছা তাই নাকি, তাহলে তুমি তোমার জীবনটা দিয়ে দাও তো। লি একটা ছুরি বের করে বলে আমি আমার জীবন দিয়ে দিতে পারবো, তবে তোমাকেও আমার সাথে কিন্তু মরতে হবে। ফায়সা বলে আচ্ছা তোমার সমস্ত কথা বিশ্বাস করলাম, আমি তোমাকে আরেকটি চান্স দিলাম।
আমি তোমার জান চাই না, তুমি আমাকে কতটা ভালোবাসো এটা প্রমাণ করে দেখাও। তুমি কি পারবা তোমার কোম্পানির সিইও আমাকে বানিয়ে দিতে? যদি পারো তাহলে আমার পিছনে এসো, আর যদি না পারো তাহলে দরকার নেই। এটা বলে সে ওখান থেকে চলে যায়। লি তখন চিন্তায় পড়ে যায়। সকালে দেখি মিনের ঘুম ভাঙে এবং সে নিজেকে বিনা ড্রেসে দেখে, তবে তার কিছুই মনে নেই। ফ্যাং তার জন্য সুন্দর করে ব্রেকফাস্ট রেডি করছে। মিন বলে, তুমি এখনো এখানে আসো? ফ্যাং বলে, আমার বউ তোমার সাথে আমাকে দেখে ফেলেছে। আমি জানি লিয়ের সাথে প্ল্যান করে তুমি এসব কিছু করেছো। লি তো ফাইসাকে পঠিয়ে নিয়েছে, তোমাকে ছেড়ে দিয়েছে। তুমি দেখতে কিউট স্মার্ট, তাই আমি ভাবলাম তোমার সাথে আমি থেকে যাই। তুমি লিয়ের সাথে কেন কাজ করো? তুমি আমার সাথে আমার হসপিটালে চলে আসো। এই কার্ডে 10 মিলিয়ন ইউয়ান আছে, আর তুমি লিয়ার কাছে কোনো সম্মান পাবে না, আমার কাছে অনেক সম্মান পাবে। মিন বলে, লি একটা বড় শয়তান, ওর হাত থেকে ফিরে আসা এতটা সহজ হবে না। ফ্যাং বলে, তুমি কি করছো সব আমি জানি, তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি। এটা বলে সে মিনের ওই ভিডিওটা দেখায় যেখানে মিন রোজকে মেরে ফেলছিল। এটা দেখে মিনের চোখ তো কপালে উঠে যায় আর বলে, তুমি এই ভিডিওটা কোথায় পেয়েছো? ওদিকে লেডি পুলিশ অফিসার বলে, শুনছেন কাল নাকি ফ্যাং অন্য মেয়ের সাথে খারাপ কাজ করছিল, তখন ফাইসা ফ্যাংকে হাতে নাতে ধরে ফেলছে। এরপরে তো লি ফাইসার উপরে উঠে পড়ে লেগেছে। ফাইসা বলে দিয়েছে তাকে সিও বানালে সে তাকে বিয়ে করবে। অফিসার বলে, এই কাহিনীতে অনেক টুইস্ট আছে, দেখতে থাকো। ওদিকে ফাইসা বাড়িতে গেলে ফ্যাংয়ের মা তার জন্য অনেক খাবার নিয়ে আসে আর বলে, খেয়ে নাও। ফ্যাং কাল ধরে বাড়িতে আসেনি, তুমি ওকে একটু শাসনে রেখো, আর ও বাসায় আসুক, দেখো আমি ওর কি করি। ফাইসা ইমোশনাল হয়ে বলে, মা একটা সময় ছিল সবাই আমাকে ফুটবলের মতো লাথি মেরে বেড়াতো, সবাই আমাকে ভোগ করতে চাইতো। তখন একটা ছেলে আমাকে বাঁচিয়ে আমার জীবন বদলে দিয়েছিল, তবে এখন আমি রিয়েলাইজ করতে পারছি সব ছেলেরাই একই রকম। মা বলে, এটা কেন বলছো? ফ্যাং কিছু করছে নাকি বলো, আমি ওকে মেরে ফেলবো কিছু করলে। একটু পর ফাইসা সবকিছু প্যাক করে বাসা থেকে চলে যাচ্ছিল। ফ্যাংয়ের মা বলে, কোথায় যাচ্ছ তুমি? দরজা খুললে দেখি লি তার জন্য ওয়েট করছিল। ফাইসা লিয়ের সাথে চলে যায়। ফাইসা লিয়ের সাথে যাচ্ছে, এর মানে লি হয়তো ফাইসাকে সিও বানিয়ে দেওয়ার ওয়াদা করছে। ফাইসা বলে, আমি তোমার সাথে তোমার ওয়াইফ লিসাকে দেখে খুবই জেলাস ফিল করতাম, এজন্য তুমি আমাকে ওই বাড়িতে নিয়ে যাও যেখানে লিসা থাকতো। লি ফাইসাকে ওই বাড়ির সামনে নামিয়ে দেয়। ফাইসা ওই বাড়ির দিকে এমন করে দেখছিল যেন তার মনের ভিতর বড় কোনো একটা প্ল্যান আছে। ওদিকে ফ্যাং যখন বাসায় পৌঁছায় তখন দেখে তার মা মন খারাপ করে বসে আছে। ফ্যাং বলে, মা কি হয়েছে তোমার? মা বলে, তুই ফাইসার সাথে কি করেছিস সত্যি করে বল। মেয়েটা কত কষ্ট সহ্য করছে, কিছুদিন আগেই তার পেটের বাচ্চাটা মারা গিয়েছে, কতটা কষ্ট পেয়েছে সে, আর এখন তুই ওকে ইগনোর করছিস? তোকে আমি এমন শিক্ষা দেয়নি। ফ্যাংয়ের তখন চোখে পানি টলমল করছিল, সে কাপা কাপা গলায় বলে, মা ফাইসা আর কখনো ফিরে আসবে না। ওদিকে পুলিশ অফিসার ফাইসা আর লিসার ফটো মিলিয়ে দেখছিল। এদিকে ফ্যাং তার মাকে সত্যিটা বলে দেয়, বলে, মা আমার ফাইসা তো ওই দিনই মারা গিয়েছিল। বর্তমানে যে ফাইসা সেজে আছে সে ফাইসা না, ওর নাম লিসা। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি ফ্যাং লিসার সাথে মিলে লিসাকে হেল্প করে, মানে তারা দুজন মিলে লিয়ের থেকে বদলা নেবে। ফ্যাং বলে, লি ফাইসাকে এখনো অনেক চাই, এজন্য আমি তোমার প্লাস্টিক সার্জারি করে লিসা থেকে ফাইসা বানিয়ে দিব। এরপর আমরা প্লাস্টিক সার্জারির সিন দেখি। ফাইসার ফেস কপি করে লিসাকে প্লাস্টিক সার্জারি করে হুবহু ফাইসা বানিয়ে দেয়। যাই হোক, বর্তমানে দেখি লি লিসাকে মানে নকল ফাইসাকে কল করে আর বলে, কালকে তোমাকে সিও বানিয়ে দিব, এখন আমি তোমার কাছে আসছি। কিছুক্ষণ পর লি বাসায় আসে, তবে সে ফাইসাকে দেখে লিসা মনে করে খুবই ভয় পেয়ে যায়। ফাইসা বলে, কি হয়েছে? তুমি তো আমাকে ভয় দিয়ে দিয়েছো। এরপর লি ফাইসার উপরে ঝাঁপিয়ে পড়ে, তবে ফাইসা তাকে সরিয়ে দেয় আর বলে, সিও বানানোর পর তুমি আমার কাছে আসবা, এর আগে আসবা না। লি চলে গেলে ফাইসা ওখানে রাখা একটা পারফিউম হাতে নেয়। এটা আসলে ফ্যাং বানিয়ে দিয়েছে যাতে লিয়ের হ্যালোসিনেশন হয় এবং সে সবকিছু দেখে অনেক বেশি ভয় পাইতে থাকে। পরের দিন ফাইসা কোম্পানিতে গেলে পিছন থেকে পুলিশ অফিসার তাকে লিসা বলে ডাক দেয়। পরে তাকে আবার সরি বলে ফাইসা বলে। অফিসার চলে গেলে ফাইসা ফ্যাংকে কল করে আর বলে, পুলিশ অফিসার মনে হয় আমাকে নিয়ে সন্দেহ করছে। এরপর বহু রিপোর্টার আসলে ফাইসা চালাকি করে সবার সামনে বলে দেয় লি আমাকে সিও বানাবে এবং তার শেয়ারও লিখে দিবে। শেয়ার লিখে দেওয়ার কথা শুনে লি তো অবাক হয়ে যায়। এরপর সে সবার সামনে হ্যাঁ বলে দেয়। কিছুক্ষণ পর লি ফাইসাকে রুমে নিয়ে বলে, তুমি এসব কি শুরু করছো? ফাইসা বলে, কেন তুমি শেয়ার দিতে ভয় পাচ্ছ নাকি? তুমি যেমন লিসার শেয়ার নিয়ে তাকে ধোকা দিয়েছিলে, আমিও এমন দিই কিনা? ফ্যাং বলে, আরে না, আমি তোমাকে বিশ্বাস করি। আচ্ছা ঠিক আছে, আমি শেয়ার তোমার নামে করে দিব। ফাইসা বলে, ওকে ঠিক আছে, তাহলে আমি অপেক্ষায় থাকবো। এটা বলে চলে যায়। তখন ওখানে মিন আসে আর বলে, বাহিরে তোমার নামে গসিপ চলছে, তুমি নাকি একটা মেয়েকে কন্ট্রোল করতে পারছো না। আমার মতে তুমি শেয়ারগুলো দিও না। লি রেগে তার গলা ধরে বলে, আমার সমস্ত শেয়ার আমি ফাইসার নামে করে দিব, আমি কারোর কথা শুনতে চাই না। ফাইসার মতো মেয়ে আমাকে ধোকা দিতে পারবে না। আমি লিসার মতো জিনিয়াস মেয়েকে উপরে পৌঁছে দিয়েছি, আর কোথায় ফাইসা? তুমি যাও, গিয়ে শেয়ার ট্রান্সফারের ব্যবস্থা করো।
ওদিকে ফায়সা ফ্যাংকে কল করে বলে পুলিশ যদি সত্যিটা জেনে যায় আমি লিসা, তাহলে আমাদের সমস্ত প্ল্যান মাটি হয়ে যাবে। ফ্যাং বলে ওটা আমি দেখছি, তুমি নিশ্চিন্তে থাকো, আর মিন তোমাকে হেল্প করবে। ফায়সা অবাক হয়ে বলে মিন তো লিয়ের ক্লোজ লোক, সে আমাকে হেল্প করবে কেন? ফ্যাং বলে কারণ ওর জীবনের চাবি এখন আমার হাতে, মিন এখন থেকে আমার কথাই মেনে চলবে। ওয়েল ডিয়ার, এরপর ফায়সা যখন বাসায় আসছিল তখন লিয়ের মা ফায়সাকে আটকিয়ে বলে আমি লিয়ের জন্য এই মেয়েটাকে দেখছি, এই মেয়েটা তোমার থেকে অনেক ভালো। লি তখন ফায়সাকে কল করে, তখন ফায়সা লিকে বানিয়ে বলে তোমার মা একটা মেয়েকে নিয়ে আসছে এবং আমাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। আর সে লিয়ের মাকে কষে একটা থাপ্পড় মেরে নাটক করে বলে তোমার মা আমাকে মারছে। এটা শুনে ওদিকে লি তার মায়ের উপরে প্রচন্ড রেগে যায়। পরের দিন ফায়সা অফিসে ছিল, তখন কোম্পানির এক সিনিয়র শেয়ার হোল্ডার বলে আমি তোমাকে সিইও হিসাবে পছন্দ করি না, আর কিছু মনে নিও না, লি তোমার জন্য পারফেক্ট না। আমার জানা মতে লি তার আগের ওয়াইফ লিসাকে ধোকা দিয়ে শেয়ার নিয়ে সিইও হয়েছিল। এটা বলে যখন সে চলে যাচ্ছিল তখন ফায়সা বলে আঙ্কেল আমি লিসা। তবে সিনিয়র তাকে বিশ্বাসই করে না। লিসা তাকে অনেক প্রমাণ দেয় এবং তার ফেস ট্রান্সফারের ভিডিও দেখায়। এটাতে সিনিয়র শকড হয়ে যায় এবং সবকিছু বিশ্বাস করে নেয়। লিসা বলে আমি আমার কোম্পানি আগের জায়গায় ফিরিয়ে আনতে চাই, তবে আমার কাছে এত বেশি শেয়ার নেই, এজন্য পাওয়ার খাটিয়ে লিকে বের করতে পারবো না। এটাতে সিনিয়র তার নিজের শেয়ার লিসাকে দিতে রাজি হয়ে যায়। এর পরে সিনে দেখি লি বাসায় এসে রেগে তার মাকে বলে আমি শুধু ফায়সাকে বিয়ে করতে চাই। তার মা বলে তুমি ফায়সাকে ভুলে যাও, তোমার বিয়ে শুধুমাত্র আমার চয়েস করা ওই মেয়েটির সাথে হবে। এটা নিয়ে তাদের দুজনের ভিতর প্রচুর কথা কাটাকাটি শুরু হয়ে যায় এবং একটা পর্যায়ে লিয়ের মা লিকে মারতে যায়। তবে লি এবার তার মায়ের গলা চেপে ধরে এবং বলে আমার লাইফ আমি লিড করব, তুমি করার কে। এবং শেষমেশ সে নিজের হাতে তার মাকে খতম করে দেয়। তখনই ওখানে তার মায়ের চয়েস করা ওই মেয়েটা এসে এসব কিছু দেখে ফেলে। এজন্য লি উঠে গিয়ে ওই মেয়েটাকে বলে তুমি তো আমার মাকে লাইক করো এবং আমার মাও তোমাকে লাইক করে, চলো আমি তোমাকে আমার মায়ের কাছে পৌঁছে দিই। এটা বলে সে ওই মেয়েটাকে খতম করে দেয়। একটু পর লিসা ওখানে আসে আর এসব দেখে সে বুঝতে পারে এখানে কি ঘটেছে। এরপর লি ফায়সাকে মানে লিসাকে রুমে নিয়ে যায় রোমান্স করার জন্য। তবে তখনই লিয়ের হ্যালোসিনেশন শুরু হয় এবং ফায়সার চেহারায় লিসাকে দেখে সে অনেকটা ঘাবড়ে যায়। ইভেন সে তার মরা মাকেও দেখতে পায়, তার মা অনেক তাকে বকাবকি করছে এবং সে তার হ্যালোসিনেশনে ফায়সাকেও দেখে যে ফ্যাংয়ের সাথে রোমান্স করছে। এমন অবস্থা হয় লি পুরাই পাগলের মতো হয়ে যায়। পরের দিন লি ডক্টরের কাছে যায়। ডক্টর তার অবস্থা জেনে বলে তোমার বাসায় এমন কোনো পারফিউম আছে যার কারণে তোমার এমনটা হচ্ছে। খানিকটা পর দেখি ফায়সা মানে লিসা কাজ করছিল, তখন ওখানে লি যায় এবং ওই পারফিউমের বোতলটা দেখিয়ে বলে এটা কি। লিসা বলে তুমি এখান থেকে চলে যাও, আমার অনেক কাজ আছে। লি বলে আমি তোমাকে আমার নিজের পজিশন দিয়ে সিইও বানিয়েছি এবং তুমি আমাকে যেতে বলছো, আমি তোমাকে এখনই বহিষ্কার করলাম। তখনই ওখানে মিন এসে বলে বর্তমানে এই কোম্পানির সিইও হলো ফায়সা এবং সিনিয়র এসে বলে আমি আমার সমস্ত শেয়ার ফায়সার নামে করে দিয়েছি, এখন ফায়সার কাছে সব থেকে বেশি শেয়ার, সো ফায়সা এই কোম্পানির সিইও। এসব শুনে লি ওখান থেকে রাগ করে চলে যায়। সন্ধ্যায় লিসা যখন বাসায় ফিরছিল তখন লি তাকে কিডন্যাপ করে নেয়। ওদিকে মিন সুযোগ বুঝে বাসা থেকে সমস্ত টাকা লুট করতে থাকে ভেগে যাওয়ার উদ্দেশ্যে। এদিকে লি বলে মিস লিসা আমি তোমাকে চিনতে পেরেছি, এবার তুমি আর বাঁচতে পারবে না। এরপর যখন লি লিসার গলা চেপে মারতে যায় তখন পিছন থেকে ফ্যাং এসে লিয়ের মাথায় আঘাত করে। লিসা ফ্যাংকে বলে আমার হাত খুলে দাও, তবে ফ্যাং বলে আমি আগে আমার প্রতিশোধ নিয়ে নিই। এরপর ফ্যাং লিকে শোয়াই দিয়ে শক্ত দড়ি দিয়ে বেডের সাথে বেঁধে রাখে এবং যন্ত্রণাদায়ক ইঞ্জেকশন মেরে মেরে আস্তে আস্তে সাজা দিয়ে সে লিকে মারতে থাকে। যখনই সে লিকে পুরোপুরি শেষ করতে যাবে তখন লিসা বলে ফ্যাং তুমি আমাকে মারতে দাও, হারামি আমার বাবা এবং আমার ফ্রেন্ডকে মেরে ফেলেছে। তাই ফ্যাং তার হাত খুলে তার হাতে একটা ছুরি ধরিয়ে দেয়। লিসা তাকে মারতে যায় তবে মারে না, বলে একে মেরে আইন নিজের হাতে তুলে নিতে চায় না, একে আমি নিজের হাতে পুলিশের কাছে ধরিয়ে দিব, তাহলে সারা জীবন জেলে পচবে আর আফসোস করবে। ফ্ল্যাশব্যাকে দেখি একবার ফ্যাং ড্রাং হয়ে লিসার সাথে ক্লোজ হয়ে যায় এবং বলে ফায়সা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি নেই, তবে তোমার ফেসটা লিসার মাধ্যমে বেঁচে আছে। তবে যখন তার হুঁশ আসে তখন সে লিসার থেকে দূরে সরে আসে এবং লিসাকে সরি বলে। বর্তমানে ফ্যাং লিকে নিজের হাতে মারতে যায়, তবে লিসা বলে তুমি লিকে মারলে কিন্তু আমি নিজেকে শেষ করে দিব, তখন তোমার ওয়াইফের ফেসটাও তুমি আর দেখতে পারবে না। আসলে লিসা ফ্যাংকে ভালোবাসতে শুরু করেছে, এজন্য সে চায় না ফ্যাং আইন নিজের হাতে তুলে নি। ফ্যাং ইমোশনাল হয়ে যায় এবং সেও ফায়সার ফেসের সাথে লিসার সঙ্গে থাকার ডিসাইড করে। তখন ওখানে পুলিশ চলে আসে আর বলে লি কোথায়। তারা পিছু মুড়ে দেখে লি ওখানে নেই।
ওদিকে লি রাস্তা দিয়ে ভাগছিল, তখন মিনের গাড়ি চাপা লেগে লি পটল তুলে, মানে সে মারা যায়। পুলিশ অফিসার লিয়ের মরার খবর লিসা আর ফ্যাংকে বলে এবং আরো বলে আজ আমার ছুটি, এজন্য তাড়াতাড়ি বাসায় গিয়ে ডিনার করতে হবে। এর মানে পুলিশ অফিসার ফ্যাং আর লিসাকে ক্ষমা করে দিয়েছে। তবে পুলিশ অফিসার মিনকে অ্যারেস্ট করে নেয়, কারণ পুলিশ অফিসারের কাছে ওই ভিডিওটি আছে যেটাতে সে রোজকে শেষ করছিল। এটা শুনে মিনের তো হাওয়া বের হয়ে যায়। আর এই সিনের সাথে আমাদের আজকের ড্রামাটির রিভেঞ্জ এন্ডিং হয়ে যায়। ডিয়ার, তোমার কমেন্টের কথা মনে আছে তো? তোমরা কে কয়টা রোজা রেখেছো অবশ্যই সবাই কমেন্ট করে বলো, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। আর হ্যাঁ, আজকের ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে বলবে। আর যারা যারা নতুন এসেছো তোমরা দেখো অল্প কিছু সাবস্ক্রাইব বাকি আছে। অল্প কিছু সাবস্ক্রাইব হলে আমাদের চ্যানেলে 5 লাখ ফ্যামিলি পূরণ হয়ে যাবে। তাই যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে এবং ভালো লেগেছে তারা সবাই মিলে একটু সাবস্ক্রাইবটা করে দিও। তো ডিয়ার, ভালো থাকো সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।